ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে তোমাদের আমাদের পুরো হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো বাড়িটা ঘুরে দেখাবো, বাইরে থেকে একেবারে পুরো ঘরটা দেখাবো, বাইরে থেকে আমি ঢুকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম বাইরে চলে এসেছি আর একদম এন্ট্রান্স থেকে তোমাদেরকে দেখাবো। আর এই যে ফ্ল্যাটের বাইরেটা দেখো কি সুন্দর করে কালার করা আছে। তো চলো এবার ভেতরে ঢুকি। আর এইখানে বাড়ির যে গেটটা আছে, মানে ফ্ল্যাটের যে মেন গেট, তার ওপরে খুব সুন্দর করে এখানে একটা মঙ্গল ঘট আর এইরকম খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে। তো চলো এবার ভেতরে ঢুকি। তো ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে ডাইনিংটা বিশাল বড়। তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মাঝখানে একটা আমাদের পার্টিশন দরকার ছিল, তার জন্য এটা দুটো ভাগ করা। দেখো তোমাদের যে দেখাচ্ছি, এইখানে যে এই যে রেড কালারটা, এটা একটা ঘর আর পাশেরটা আরেকটা ঘর হতো, কিন্তু বাট এটা পুরোটা একদম মাঝখানে পার্টিশন না দিয়ে পুরোটাই একটাই রুম রাখা হয়েছে, মানে একটাই পুরোটাই ডাইনিং রাখা হয়েছে। তো এইটা পুরোটা মিলে ডাইনিং ড্রয়িং রুম তোমরা বলতে পারো। তো চলো এখানে একটা দেখাই তোমাদের, যেখানে সোফা পাতা আছে। আর এই যে আমরা যেখান দিয়ে ঢুকলাম, এটা হলো এন্ট্রান্স। তো এবার ভেতরের যে যে জিনিসগুলো আছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ব্ল্যাক কালারের দরজাটা দেখছো, এটা হলো টয়লেটের দরজা। আর এর পাশেই আছে বেসিন, আর তার পাশেই আছে ওয়াশিং মেশিন। তো এই যে দরজাটা ডিজাইনটা, এটা কিন্তু দারুণ। তো চলো এবার তোমাদেরকে ডাইনিংয়ের বাকি জিনিসগুলো দেখাই। এই যে ওয়ালটার ওপর যে ফাইবারে যে কাজটা করা আছে, এটাও কিন্তু ভীষণ কালারফুল আর খুব সুন্দর। আর এখানে মা বাবার একটা ফটো আছে। এটা হলো যখন দীঘা গিয়েছিল সেখানকার ফটো। আর এই ওয়ালটার কথাই তোমাদের বলছিলাম, এই যে ওয়ালের যে কাজটা, এটা হচ্ছে ফাইবার দিয়ে করা, এত সুন্দর আর এত কালারফুল। আর যে পাশের যে কালারটা, রেড কালারটা, ওটাও খুব সুন্দর। তো চলো এবার যাব বেডরুমের দিকে। আর তার আগে এখানে দেখাই যে মাঝখানে যে পার্টিশনটা করার কথা ছিল, সেইখানটায় হচ্ছে মার্বেল দিয়ে কাজ করা আছে। আর এই দিকে হচ্ছে ডান দিকে আছে ব্যালকনি, তো সেটা পরে দেখাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে রান্নাঘরটা দেখাই। রান্নাঘরের পুরো ভেতরটা আর রান্নাঘরের বাইরেটা পুরোপুরি টাইলস বসানো আছে। আর রান্নাঘরের যে দরজাটা আছে সেটা হচ্ছে ওভাল শেপের। আর এখানে আছে ফ্রিজ, আর তার পাশেই আছে ডাইনিং টেবিল, আর ছোট্ট ডাইনিং টেবিল আর তার সাথে চেয়ার। তো চলো এবার যাই বেডরুম। তো বেডরুমের সামনেই দেখো খুব সুন্দর করে যে দেওয়ালটা আছে সেটা রেড কালার করা আছে, আর দরজার ওপরেই এরকম একটা সুন্দর হ্যাঙ্গিং আছে। তো এরপরে এইটা হচ্ছে দেখাই তোমাদের, এটা হলো বেডরুম। আর বেডরুমের এই ওপরের দিকটা এসি আছে, আর একটা বেড আছে এখানে। আর বেডের সাইডে আছে বেড সাইড টেবিল, আর পর্দাগুলো সব কটারই রেড কালার। আর এরপর দেখাই এই ঘরে আছে হলো টিভি, কারণ ডাইনিংয়ে বসে টিভি দেখার থেকে বেডে বসে টিভি দেখাটা বেশি কমফোর্টেবল। তো সেই জন্য এখানে রাখা হয়েছে টিভিটা। আর টিভির চারদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা টিভি ইউনিট আছে। আর এখানে মা বাবার ফটো আছে একদম ইয়াং অবস্থাতে, যখন বিয়ের পরে পরে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্লান্ট আছে, বিভিন্ন শোপিস। আর এখানে বাবার বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো রাখা আছে। আর তো চলো কেমন লাগলো বেডরুমটা অবশ্যই জানিও। তো এখানে টিভিটা চারদিকে যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে টিভি ইউনিট
গেটটা একটু বড় করেই করা হয়েছে। আর এই যে নিচে একটা ফ্লাওয়ার ভাস আছে, ফ্লাওয়ার ভাসটা বেশ বড় আর তার উপর ফ্লাওয়ার রাখা আছে। তো আর্টিফিশিয়াল বিভিন্ন প্লান্ট আর ফ্লাওয়ার আছে। তো চলো এবার যাই হলো ব্যালকনির দিকে। আর এই যে এইটা হচ্ছে ব্যালকানির দরজা। তো এই যে ডাইনিংটা আছে, ডাইনিংয়ের সাথেই হচ্ছে ব্যালকানি। তো ব্যালকানির দেখো এখানে ভিউটা হলো এইরকম টাইপের। তো পাশেই আরও ফ্ল্যাট আছে, আর এখানে মা তুলসী গাছ আর কিছু প্লান্ট রেখেছে। তো তোমাদেরকে পুরো ঘরটা ঘুরে দেখালাম, পুরো ফ্ল্যাটটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বাবা মার ফ্ল্যাট, এখনো পর্যন্ত পুরোপুরি সব কাজ কমপ্লিট হয়নি। তো এই যে মা আর এই যে বাবা, বাবা একটু হাই করে দাও। তো বাবা মার ফ্ল্যাট এটা, আর এটা একদম নতুন কিনেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাবা মার ফ্ল্যাট মানেই আমাদের ফ্ল্যাট, তাই আমি প্রথমটা শুরু করেছিলাম যে আমাদের ফ্ল্যাট। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বাবা মার ফ্ল্যাটটা, যেটা অনেক দিন ধরেই বাবা মার ইচ্ছা ছিল একটা ফ্ল্যাট কিনবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ফ্ল্যাটটা। তো পরের দিন মানে কালকেই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।